এই অঞ্চলের অনেক মায়ের মুরব্বী কবরে শুয়ে আছেন, যারা সিপাহী মসজিদের খেদমত করেছেন দীর্ঘদিন। আজকে যদি তারা থাকতেন তাহলে তারা অনেক খুশি হতেন। তারা বলতেন যে সিপাহী পাড়ায় এত বড় কোরআনের মাহফিল ইন্তজাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে কবর শরীফ ব্যক্তিদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যারা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে অসুস্থ মানুষগুলোকে আপনি সেবায় কামেল দান করুন। আমাদের কাছে দোয়া চেয়েছে, আপনারা অনেকে জেনেছেন বাংলাদেশের সুস্থতা অত্যন্ত খারাপ। তাহলে আপনি সঠিকভাবে সেটাকে অনুসন্ধান বা রিচার্জ করতে পারেন না। আপনাকে বিবেক দিয়ে শুনতে হবে, আর শুনবেন এই জন্যই সহি কথা করে ফাঁকা জায়গা এলাকার সময় ঘটানো অত্যন্ত সহজ। আমি প্রথমে এসেছি গত বছরে, আজ থেকে ঠিক 11 মাস আগে 2024 সালের 29 ডিসেম্বর প্রথম তাফসীরের কোরআন মাহফিল করে এই সিপাহী পাড়া। আজকে 29 নভেম্বর দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করেছি। আমরা গতানুগতিক কোনো মাহফিল করি, আমরা নির্ধারিত বিষয়ের আলোকে আমরা মাহফিল করেছি। আমরা নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করেছি। সম্মানিত আলোচকগণ দীর্ঘ সময় পড়াশোনা করেছে, এর উপরে ওনারা কথা বলেন। আমরা মনে করি যে বিষয়ের উপরে কথা বলা হয়, ওনারা যদি তা সুন্দর করে উপস্থাপন করেন, আমরা যদি মনোযোগ সহকারে শুনি, আশা করি ওই বিষয়ের উপরে আমাদের আর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মানার অপেক্ষা। আমি আশা করছি ধৈর্য নির্ধারিত বিষয়, এই বিষয়গুলো আপনারা মনোযোগ সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা কথা বলেন না, মনে করবেন হুজুরে বলবে, বাকিরা আপনারা বলেন না। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় কোনো কথাই বলতে চাই না, আমি চলে যাই। আমার নোটে ভূমিকা ছিল 45 মিনিটের, টোটাল 45 মিনিটের আলোচনা মাইনাস। ইসলামে যুবকদের আমি আমার আলোচনার পাঠকে যুবকদের মর্যাদা কি, 2 যুবক ভাইদেরকে একটু কান পেতে শোনা আহ্বান করছি।
সম্মানিত যুবক ভাইরা, আজকে পৃথিবীতে যত লোক মানুষ জনসংখ্যা তার গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়ে হলো যুবকরা। এই যুবকরা আজকে গোটা পৃথিবীতে গুরুত্বপূর্ণ জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? এই পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গায় যুবকরা যদি নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে যিনি নেতৃত্ব দেবেন উনি যদি নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন না হয়ে থাকেন, তাহলে সেই নেতৃত্ব জাতিকে শান্তি দেবে না, বরং অশান্তি দেবে, ঠিক না? ধরেন আপনি পঞ্চগড়ে বাস টার্মিনালে উঠেছেন, গেট লকে যাবেন আপনি দিনাজপুর। আপনি ওঠার পরে জানতে পারলেন বা ওঠার আগে আপনি জানতে পারলেন যে ড্রাইভার গেট লকটা পরিচালনা করে দিনাজপুরে নিয়ে যাবে, এই ড্রাইভার মাদকাসক্ত। কোন বিবেকবান মানুষ, কোন শিক্ষিত মানুষ, কোন জ্ঞানবান মানুষ ওই গেট লকে উঠতে পারে? কেন উঠবে না? সে ভাবে আমি এইখান থেকে মিলগেট যাবো, এর গ্যারান্টি নাই। কারণ মিলগেট যেতে যেতেই ওই মাদকাসক্ত ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে আমাদের একটা দুর্ঘটনায় ফেলে দিতে পারে। কথা বলেন ঠিক না? যে পরিমাণ লোক ওনারা যদি আওয়াজ দিতে মাহফিলটা গমগম করত, কিন্তু আপনার বাড়ি থেকে বউয়ের কাছে ওয়ারা করে আসছে, কথা বলবো না, তার চামড়া কাটবো, এরকম কি? যদি তার আমার কথা বলেন না, বলতেছিলাম ওই মাদকাসক্ত ড্রাইভার আপনি গাড়িতে উঠবেন না এই জন্যই যে সে দুর্ঘটনায় আমাকে নিক্ষেপ করবে। যদি পঞ্চগড় থেকে দিনাজপুর যাওয়ার জন্য একটা মাদকাসক্ত ড্রাইভার আপনি পছন্দ না করেন, তার গাড়িতে আপনি না উঠে আপনি গাড়িটা চেঞ্জ করেন, তাহলে গোটা বিশ্বে যখন যুবকরা নেতৃত্ব দিচ্ছে, কোয়ালিটির যুবকরা যদি নেতৃত্ব না দেয়, তাহলে এই পৃথিবী, এই দেশ শান্তি নয় অশান্তিতে ভরপুর হয়ে যাবে। আমরা শান্তি চাই নাকি অশান্তি চাই? আমরা শান্তি চাই। শান্তির জন্য পৃথিবীর মানুষ শান্তি খুঁজতে খুঁজতে তারা অতিষ্ঠ হয়ে গেছে, তারা শান্তি খুঁজে পাচ্ছে না। শান্তি টাকায় নেই, শান্তি কখনো ধনদৌলতে নেই, শান্তি নেতাগিরিতে নেই। শান্তি কোথায়? শান্তি কোথায় আছে? একমাত্র শান্তি আছে ইসলামে। ইসলাম ছাড়া পৃথিবীতে কেউ শান্তির কথা বললে ওই লোকটা মাত্রা, সে একটা মোতাবক, সে একটা ধোঁকাবাজ। কারণ পৃথিবীতে শান্তির সমাজ করতে হলে আল কোরআনের সমাজ করতে, আল কোরআন দুস্তুরুন, আল কোরআন হচ্ছে সংবিধান। এই আলহামদুলিল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, আমরা রাসূলুল্লাহর পক্ষে থাকতে চাই। আমরা কোন দলের কাছে, কোন নেতার কাছে আমাদের মুসলমানিত্ব, আমাদের কোরআন, আমাদের ঈমানিয়ত বিলিয়ে দিতে পারি না। আমাদের কোরআন আমাদেরকে যেই দিকে নিয়ে যাবে আমরা ওই দিকে যেতে রাজি। রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকরা কান পেতে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের মর্যাদা দিচ্ছেন। প্রথম মর্যাদা যুবকদেরকে স্মরণীয় করে রাখতে, জাতির কাছে যুবকদেরকে ইতিহাস সমুন্নত রাখতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা কাহফে যুবকদের আলোচনা এনেছেন।
কোরআনে কারীমের সূরা কাহফের কত 13 এবং 14 এই দুই আয়াতে আল্লাহ তাআলা নাহনু নাকুল বিল হক রাসূল আপনাকে একটা শোনাবো কিসসা মানে গল্প কিসসা মানে কাহিনী বিলকিসের কাহিনী শোনায় আল্লাহ ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিকুম ওয়া ঈমানের উপরে দাঁড়িয়ে ছিল আমি তোমাকেই বলছি দিনের পথে হাঁটা দাও আল্লাহ তাআলা তোমার জন্য তোমাকে আগে হাঁটা দিতে হবে আল্লাহ তাআলা বলছেন আসহাবে তাই আনুস মূর্তি পূজা করত গোটা রাষ্ট্র পূজা দিয়ে করত এই 7 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে আমরা মূর্তি পূজা করব না ঈমান দেব না এই যুবক আজকে তোমার তুমি চলে যাও তোমার সামনে এসে হাফ প্যান্ট পরে তুমি ওই খেলা দেখতে যাও তোমার বাবা তোমাকে শিক্ষা দিতে পারে নাই তোমার সমাজ তোমাকে শিক্ষা দিতে পারে নাই তুমি নিজেকে তোমার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারো নাই সম্মানিত উপস্থিতি পরিষ্কার করে বলেছেন কিছু যুবক ঈমানের উপর থাকতে চেয়েছিল থাকতে চায় আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের উপরে অটল ভাবে দাঁড়িয়ে রাখেন আমরা ঈমানের উপরে থাকতে চাই কি চাই না ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে চাই আল্লাহ তাআলা বলেন এই আসহাবে কাহফের তারা সিদ্ধান্ত নিল এইরকম একটা মূর্তি পূজা রাষ্ট্রে আমরা থাকবো আমরা যাবো আমরা হিজরত করবো কিন্তু আমরা আমাদের ঈমানকে দুলিশাত করে দেব না রাতের অন্ধকারে এই 7 জন যুবক যখন বের হয়ে গেছে রাস্তায় একটা কুকুর চলে আসছে ওই কুকুরটা এই 7 জন যুবকের সাথে থাকবে একটা মূর্তি পূজার রাষ্ট্রে একটা কুকুর পর্যন্ত থাকতে চায় না আমাদের সম্মানিত প্রধান অতিথি অত্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মাওলানা তোফায়েল প্রধান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করুন বলেন আমিন আমরা মাহফিলের পক্ষ থেকে মোহতারাম চেয়ারম্যানকে অভিনন্দন ও মোবারক চাই সম্মানিত উপস্থিতি বলছিলাম এই 7 জন যুবক রাতের অন্ধকারে বের হয়ে গেল সাথে একটা কুকুরও বের হয়ে গেল 7 জন যুবক আর একটা কুকুর মিলে তারা রওনা দিল তারা এই মূর্তি পাহাড় তারা ছিল ক্লান্ত
309 বছর তারা ঘুমিয়ে তারা যদি চোখ মেলে দেখে সবাই ঘুমাচ্ছে, সবাইকে ডেকে তোলা হলো। সবাইকে ডেকে তোলার পরে সবাই বলছে ক্ষুধা লেগেছে, খাইতে হবে, পকেটে হাত দিচ্ছে টাকাগুলো বের করার জন্য। টাকা বের করে তারা একজনকে পাঠিয়ে দিল, যাও খাবার করে নিয়ে আসো। ওই 7 জনের একজনকে খাবার দিতে রুটি নিলাম। রুটিটা নেওয়ার পরে যখন পকেট থেকে টাকা দিচ্ছে, দোকানদার একবার টাকার দিকে রাখে, একবার নোটটা দিয়ে রাখে। ঘটনা কি, আপনি যেই টাকা দিচ্ছেন এই টাকা তো আমার কমপক্ষে 200 বছর আগে টাকাটা চেঞ্জ হয়ে গেছে। কমপক্ষে 200 বছর আগে টাকা চেঞ্জ, এত আগের টাকা ওই পাই সে তো হতভম্ব হয়ে গেছে। সে তার সঙ্গীদের সাথে সে গুহায় ফিরে বলছে, আমরা কতক্ষণ ঘুমাইলাম। কেউ বলছে আমরা তো একটু আগে ঘুমাইলাম, আবার কেউ বলছে না আমরা হয়তো 2-4 ঘন্টা ঘুমিয়েছি। হে যুবক, তোমাকে বলছি, তুমি তোমার ঈমান বিক্রি করো, 20 টাকার নোটে দিয়ে হাফ প্লেট করে যারা খেলে তাদের খেলা দেখে তুমি সময় নষ্ট করো। আমার মহিলাদের খেলা দেখেও তুমি সময় নষ্ট করো। অথচ আল কোরআন যুবকদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সূরা কাহফের 13-14 নম্বর আয়াতে তোমার মর্যাদা বর্ণনা করছে। 2 নম্বরের মর্যাদার কথা বলছি। হে যুবক, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিতে চেয়েছে। আল্লাহর আরশের নিচে যুবক তোমাকে ছায়া দিতে চেয়েছে। আমার আল্লাহ তোমার কত বড় মর্যাদা। আল্লাহ নবী বলেন, সাআতুন ইউজিল্লুহুল্লাহ, আল্লাহ তাআলা সেদিন আরশের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন। সেদিন আর কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন। 1 নম্বরে ইমাম আলেম ইনসাফপূর্ণ বাদশা, 2 শাহপূর্ণ শাফি ইবাদতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনটা ইবাদতে কাটিয়েছে। যুবক এখন চলবে থাকবা, এখন সিদ্ধান্ত পরিবর্তন হয় নাই। 1 নম্বর কারণ করেছি কোরআন মর্যাদা দিয়েছে। 2 নম্বর বললাম আল্লাহ তাআলা হাদিসে কুদসি দিয়ে তোমাকে বলছে, যুবক আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমি তোমার জন্য হাসরের ময়দানে আরশের নিচে ছায়া করব। আল্লাহ তাআলা ছায়া দিতে চেয়েছেন। সেদিন কোন ছায়া আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে ওই দিন ছায়া দিতে চান। এই যুবক, আজকে চৈত্র মাস আসলে রোদের তাপে আমরা থাকতে পারি, অথচ সেই সূর্য আমাদের মাথা 1 বিঘা পরিমাণ মাথার কাছে চলে আসে। আমরা কেমন করে সহ্য করব? আজকে যে সূর্য আমরা দেখি, এই সূর্যটা কত বড়, গোটা পৃথিবীকে, এই যে বড় পৃথিবী দেখছি, 13 লক্ষ পৃথিবীকে এক কানে জোড়া দিলে যত বড় হবে, একটা সূর্য একাই কত বড়। এই সূর্য তোমার মাথার উপর চলে আসবে, এসে তোমার মগজ গলিয়ে দেবে। আল্লাহ বলছে, যুবক আসো, আমার পথে আসো, আমার তীরের পথে আসো। তুমি যদি আসতে পারো, তোমাকে ওই সূর্য আর তোমাকে কষ্ট দেবে না। তোমাকে আমি আল্লাহ আরশের ময়দানে, আমি আরশের নিচে তোমার ছায়া ব্যবস্থা করবো। এই যুবক, আমার আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনো। যুবক, 3 নম্বরে তোমার মর্যাদা হলো, দেখো পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা এই নবীদেরকে কাউকে কিতাব দিয়েছেন, কাউকে ছোট কিতাব দিয়েছেন, কাউকে ইলহাম করেছেন, কিন্তু তিনি নবী বানিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা ওয়া হুয়া শাকুন। আল্লাহ পৃথিবীতে কোন নবী
পাঠান নাই ইল্লা শাআবুন, যাদেরকে তিনি যুবক বয়সে নবী করেন নাই। 1,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছে, সবগুলোকে পাঠানো হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে যৌবনকালে। যখন তার যৌবন ছিল তখন তাকে দেওয়া হয়েছে রিসালাতের দায়িত্ব, তখন দেওয়া হয়েছে তাকে এই পৃথিবী পরিচালনার দায়িত্ব। তাহলে যুবক, আল্লাহ তাআলা তো বৃদ্ধদের বয়সে পাঠান দেন নাই, যৌবনকাল তাকে বেছে দিয়েছেন। হে যুবক, পড়াশোনার পিছনে সময় ব্যয় করো, এটাও শোনো। আবার আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ওয়ামা উতিয়া আলিমান ইলমান, পৃথিবীতে যাকে ইলম দেওয়া হয়, পৃথিবীতে যাকে জ্ঞানী করা হয়, পৃথিবীতে যাকে সবচাইতে বড় বড় জ্ঞানী আবিষ্কারক করা হয়, ইন্দ্রা অবসাদন, তারা সকলে যুবক অবস্থায় জ্ঞান পায়। আপনি দেখবেন বৃদ্ধকালে পড়তে যান, পড়া হয় না। ওই যে আমার যারা মুরব্বী শিক্ষার্থীরা বসে আছে সামনে, সেই খানপুকুর থেকে এসেছে কথা শোনার জন্য। মুরব্বী বয়সে কোরআন শিখছে, যৌবনকালে শিখতে পারে নাই। অথচ যুবক, আল্লাহ বলছে তোমাকে ইলম বিতরণ করা হয়, ইলম দেওয়া হয়, মানুষকে জ্ঞান বিতরণ করা হয় যৌবনকালে। আর তুমি এই মুহূর্ত তুমি হেরা গেলে কত, এখন তুমি কনসার্টের দিকে, ফুটবল খেলার দিকে। আসলে যুবক, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বন্দনা করছে, তুমি আসো কোরআনের পথে, আসো রাসূলুল্লাহর পথে। চতুর্থ নম্বর, আল্লাহ নবী বলেন, যুবক তোমার মর্যাদা হলো, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা যুবকদের দেখে আনন্দিত হন, উৎসাহিত হন। হযরত উকবা বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহজাবু মিন শাবুন, আল্লাহ তাআলা আনন্দিত হন যুবককে দেখে, লাইসাত লাহু সাবরাতুন। হে লোক, আল্লাহ তোমার দিকে দেখে উৎফুল্ল হয়, আনন্দিত হয়। কখন? যুবক, তুমি যখন পাপাচার থেকে দূরে থাকো, যুবক তুমি যখন পথভ্রষ্টতা থেকে দূরে থাকো, হে যুবক, তখন যখন তুমি যাবতীয় অন্যায় অবিচার যুবক সব কিছু থেকে ফিরে এসে আল্লাহর দিকে মনোনিবেশ করো, আল্লাহ তোমার দিকে দেখে আনন্দিত হয়। হে যুবক, তোমার দিকে দেখে যদি আল্লাহ আনন্দিত হয়, তাহলে তোমার তো দিনের দিকে ফেরা উচিত, তোমার তো ইসলামের পথে ফেরা উচিত। যুবক, তুমি মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নাও, আজকের মাহফিল আমার জীবনের সিদ্ধান্ত বদলে দেবে। এই সিদ্ধান্ত যদি তুমি নিতে না পারো, তাহলে হাজার মাহফিল হবে, হাজার মাহফিল হবে, কিন্তু তোমার জীবনে পরিবর্তন যদি না করো, তাহলে যুবক মনে করে দেখো, তোমার পাশে ওই যে গুরুস্থান, ওই গুরুস্থানের অসংখ্য যুবক আজকে শুয়ে গেছে, তারা কবরে বসে বসে ভাবছে, হায় আমি মনে করেছিলাম আমি আমার বাবার মতো বৃদ্ধ হবো, আর সে মনে করেছিল আমি আমার দাদার মতো বৃদ্ধ হবো, কিন্তু আমি বৃদ্ধ হতে পারি নাই। আমাকে এর আগে আল্লাহ নিয়ে আসতে আমি কবরে এসেছি, এখন তো কবরে ফেরেশতা আমার আগুন শুনে না, আমার আগুন দিয়া খালি পিটায় আর পিটায় আর পিটায়, কিন্তু আমি কিছুই করতে পারি না। যুবক, তোমাকে ফিরতে হচ্ছে, আসো দিনের পথ ফেরো, আসো ইসলামের পথ ফেরো, আসো জীবনটাকে বলো। হে যুবক, পঞ্চম নম্বর, আল্লাহ তাআলা তোমার যৌবনের মর্যাদা এমন বলে দিচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবনে যৌবনকে তিনি গুরুত্ব দিয়েছেন। একজন মানুষ হায়াত পেতে হয়, 100 বছর হয়, 80 বছর হয়, 60 বছর হয়, কিন্তু এই বছর এই জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা যৌবনটাকে একটা আন্ডারলাইন করেছেন, একটা মার্কিং করেছেন, এমন ভাবে মার্ক করেছেন, এমন ভাবে মার্ক করেছেন তিনি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতে গিয়ে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাদিন খামসান আও খামসিন, আল্লাহ নবী বলেন তোমার কাছে 5টা জিনিস আসবে, তোমার কাছে 5টা জিনিস অবশ্যই আসবে, এই জিনিসগুলো আসার আগে নিজেকে গুরুত্ব দাও। এক, শাবাবাকা
কামড়ে হারাবা। হে যুবক, তুমি যদি বেঁচে থাকো, তোমার যদি বয়স হয়, তুমি যদি হায়াত পাও, অবশ্যই মৃত্যু হবে। শাবাবাকা কামড়ে হারাবা। ওই মৃত্যু হওয়ার আগে যৌবনকে গুরুত্ব দাও। আল্লাহ নবী বলছেন মৃত্যু হওয়ার আগে যৌবনকে গুরুত্ব দাও। আর আপনি এই যৌবনটাকে একটা গল্লির সিগারেট বানাই ফেলছেন। আপনি জীবনটাকে সিগারেটের ধোঁয়ার সাথে আকাশে ছুঁড়ে মারছেন। কিন্তু যুবক, আজকেও এক লোকের তবু নামে যে ভাই মারা গেছে, আজকে দেখেন এক লোকের তবু কয়েকদিন আগে কোর্টের মধ্যে দাঁড়িয়ে লম্বা লম্বা শুনানি করেছে। আজকে এক লোকের তবুকে কবরে শুয়ে রাখা হয়েছে। তাহলে যুবক, তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? আল্লাহ কি তোমার কাছে আসবে না? তাহলে অবশ্যই যদি আসে, তাহলে মৃত্যুকালকে আসার আগে তুমি নিজের যৌবনকে গুছাও, নিজের যৌবনটাকে তুমি মর্যাদা দাও। আর শেষ কথা বলি মর্যাদার দিকে, কারণ আমার করণীয় দিকে যেতে হবে। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যৌবনের ইবাদত পেয়ে খুশি হতে চায়। আল্লাহ নবী বলেন, একজন যুবক যখন তার সিজদাটা আল্লাহর দরবারে মাথা নত করে, আল্লাহ তাআলা এই সিজদাতে এত খুশি হন যে বৃদ্ধকালের সিজদায় কত খুশি হন না। হে যুবক, কেন যুবকদের প্রতি আল্লাহ এত খুশি? এই কারণে জেনা হয়, ব্যভিচার হয়, গান বাজনা হয়, মদ হয়, নানা প্রকার অশ্লীল কাজ হয়। এরপরে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করে, সে নিজের ঈমানকে ধরে রেখে প্রমাণ দিতে চায়, আমি এই বাংলার জমিনে আসহাবে কামের উত্তরসূরি। সে নিজেকে আসহাবে কামের, সে নিজেকে ঈমানের জায়গায় দাঁড়িয়ে রাখতে পারে। হে যুবক, তোমার কাছে আমার আকুল আবেদন, তোমাকে দিনের মতো ফিরতেই হবে। এই জন্য ফিরতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেঁচে নেই, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলুল্লাহকে পাগলের মতো রাসূলুল্লাহ সিরাতে যে হাদিস পড়তে গিয়ে চোখের পানি রাখতে পারি নাই, স্ত্রী পর্যন্ত বলছিল আমার পানি থেকে বাঁচছে। কারণ 11 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12টার দিকে মসজিদে নববীতে এসেছেন, তখন বাজে 12টা। রাসূলুল্লাহ ইন্তেকালের আগের দিনের ঘটনা। আল্লাহর নবী 12টার দিকে মসজিদে নববীতে এসেছেন। রাসূলুল্লাহ দুই চাচাতো ভাই রাসূলুল্লাহ এসেছেন এমন ভাবে, হযরত আবু বকর বলে আমরা মনে করি রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেছে, হয়তো রাসূলুল্লাহ রোগ দূর হয়ে গেছে। রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী আমাদের দিকে তাকিয়ে বললেন, হে সাহাবীরা, আমি যদি কারোর প্রতি অন্যায় করি, আমি যদি কারোর প্রতি অবিচার করি, আমি যদি কাউকে কখনো কষ্ট দেই, তোমরা আমার কাছে প্রতিশোধ গ্রহণ করো, তোমরা আমার কাছে প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহ নবী এই কথা শুনে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে প্রতিশোধ দিতে চাই। আপনি উহুদের যুদ্ধের দিনে আপনি এই মেসওয়াকটা দিয়ে, আপনার মেসওয়াক দিয়ে আপনি আমাকে আঘাত করেছিলেন, আমার মনে আছে। আপনি মেসওয়াক দিয়ে আমাকে আঘাত করেছেন, আমি আজকে এই প্রতিশোধ দিতে চাই। আল্লাহ বললেন, সাহাবী প্রতিশোধ না। সাহাবী উঠে আসলেন, আল্লাহ নবীর জুব্বাটা তুললেন, আল্লাহ নবীর পেটে একটা চুমু দিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বদরের যুদ্ধে মিসওয়াকের আঘাতের প্রতিশোধ আমি নিতে পারলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা তুলে রাসূলুল্লাহর পেটে চুমু দিয়ে রাসূলুল্লাহকে আলিঙ্গন করেছেন। আল্লাহ নবী চলে গেলেন বাড়িতে। আল্লাহ নবী আসর করেছেন, আল্লাহ নবী মাগরিবে আসতে পারেন না। রাসূলুল্লাহ মাগরিবে আসতে পারেন নাই, রাসূলুল্লাহ এসা আসতে পারেন নাই।
রাসূলুল্লাহ ফজরের সময় জানালা দিয়ে দেখছেন সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে। হযরত আবু বকর ভাবলেন রাসূলুল্লাহ হয়তো আসবেন, আল্লাহর নবী ইশারা করে বললেন নামাজ চালায় দাও। হযরত আবু বকর নামাজ চালায় দিতে লাগলেন। এরপর রাসূল এই ফজর পড়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে শুয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমার কোলের উপর ফজরের পর থেকে বলছিলেন রফিকুল আলা, রফিকুল আলা, রফিকুল আলা। আল্লাহ নবী বারবার এই কথা বলছেন, আল্লাহ আমাকে রফিকে আলায় পৌঁছে দাও, আল্লাহ আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। একটা পর্যায়ে আল্লাহ নবীর শরীরটা ভারী হতে লাগলো। আস্তে আস্তে করে যখন নবীর শরীর ভারী হয়ে যাচ্ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ এইভাবে করে গোটা হাত যখন আমার কোলের মধ্যে দিয়ে দিলেন, কোনো শব্দ নাই, আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ বেঁচে নেই, রাসূলুল্লাহ বেঁচে নাই। সেদিন ঠিক বারবার করে হযরত বেলালকে আযানের জন্য আযান হয়েছে মসজিদের মধ্যে। হযরত বেলাল সেদিন আযানটা সঠিক মতো দিতে পারে নাই, কারণ একটি কারণ, হযরত বেলাল রাসূলুল্লাহ মদিনার যে 10 বছর, 10 বছরে 18,250 ওয়াক্ত নামাজে আযান দিয়েছে হযরত বেলাল। কিন্তু আজকে যখন আযান দেবে তখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে। হযরত ওমর ইবনে খাত্তাব তরবারি নিয়ে বের করে বলছেন কে বলে রাসূলুল্লাহ মারা গেছে, যে বলে তা গর্দান করে দেয়। সাহাবী বর্ণনা করেন রাসূলুল্লাহর ইন্তেকালের দিনটা এত কঠিন ছিল, আল্লাহ তাআলা যদি হত্যাকে, আত্মহত্যা করাকে যদি আল্লাহ তাআলা হালাল করতেন, শত শত সাহাবী রাসূলুল্লাহ ইন্তেকালে সেদিন আত্মহত্যা করত। কিন্তু আত্মহত্যাকে হারাম করা হচ্ছে বলে সেদিন সাহাবায়ে কেরাম নিজের মুখে পাথর বেঁধে রাসূলুল্লাহ ইন্তেকালকে তারা সহ্য করেছিল। হে প্রিয় যুবক, তোমাকে রাসূলুল্লাহর শরিয়াতে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাহকে দুনিয়াতে সমুন্নত করার জন্য তোমাকে দ্বীনের কাজে এগিয়ে আসতে হবে। রাজি আছেন যুবকরা? রাজি আছেন? যুবকদেরকে রাসূলুল্লাহর সেই হারানো সুন্নাহগুলোকে আবারও মৃত সুন্নাহকে জীবিত করতে হবে। এই জন্য যুবক তোমার ব্যাপারে সংক্ষিপ্ত হবে আমার করণীয় 5-7 মিনিটের মধ্যে করণীয়গুলো বলছি। তোমার জন্য প্রথম করণীয় তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। যে কোনো মূল্যে প্রয়োজনে জেলে যাবো, ফাঁসি হবে, আমাকে হত্যা করা হবে, আমাকে শহীদ করা হবে, কিন্তু আমি তাওহীদ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না, এই সিদ্ধান্ত নিতে হবে। হে যুবক, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। যে কোনো মূল্যে তাওহীদের বিকৃতি ঘটে, আল্লাহর রুহিয়াত, রুবিয়াতের উপরে কোনো আঘাত আসলে বসে থাকা চলবে না। বিধবা হবে, সন্তান এতিম হবে, আমার পিতা মাতা সন্তান হারা হবে। তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা, ঈমান দুই নম্বর করণীয় হলো সবচাইতে বেশি
পিতা, আমার মাথার তাজ। করতে হবে পিতা মাতাকে দরজা দিয়ে যাওয়া, ওই দরজাটা হলো তোমার পিতা যে আমার প্রিয় ভাইয়েরা, কোন পিতা মাতার প্রতি বেয়াদবি করা যাবে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। পারবেন তো? হবে পিতা মাতার সাথে সদাচরণ না করলে সন্তান কোন পিতা মাতাকে গালিগালাজ করে, বকাঝকা করে, এলাকা চলবে না, এলাকা থেকে আউট করে দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমাল শাইতান। নিঃসন্দেহে মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণকারী এগুলো হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমাল শাইতান, শয়তানের কাজ। আরে যুবক, এমন কাজ করতে হবে শয়তানকে কাঁদিয়ে ছাড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শয়তান জীবনে কেটেছে কয়বার? 4 বার। 4 বার শয়তান জীবনে কেটেছে। আল্লাহ যেদিন তাকে বলেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওই দিন অদরে কেটেছে। 2 যেদিন তাকে বলে এখান থেকে বের হও, আল্লাহ যখন তাকে আকাশ থেকে বের করে দিল, অদরে কেটেছে। কারণ এতদিন তো সুখে ছিল, মুতে ক্লিয়ার হয়েছে, এই কারণে বুঝে নাই, এখন তাকে নিচে নামায় দেওয়া হয়েছে, কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ কোনো দিন পৃথিবীতে আসে অজরে শয়তান কেটেছে। আর 4 যেদিন সূরা ফাতিহা নাযিল হয় ওই দিন আরেকবার কেটেছে। তাহলে এই ইবলিস শয়তানকে আবারও কাঁদাতে হবে। আর ইবলিস শয়তান কখন কাঁদে? তখন কাঁদে যখন যুবকরা, সমাজের যুবকরা, রাষ্ট্রের যুবকরা ইসলামের পতাকা তুলে এসে ইসলামের জন্য রেডি হয়ে যায়, সৈনিক হয়ে যায়, মুজাহিদ হয়ে যায়। তখন মনে করে যে সমাজে যুবকরা এখন ইমানদার, সেই সমাজে আর কোন শয়তান প্রতিষ্ঠিত করা যাবে না। প্রিয় ভাইরা, পারবেন তো ইনশাআল্লাহ? সেই ধরনের যাবতীয় অপচার থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর কাজ হলো অনিয়ন্ত্রিত ফেসবুক চালানো থেকে দূরে থাকতে হবে। এটা তো ফেসবুক না, এটা ফেসবুক, সব মিথ্যায় করা। একজন একটা পোস্টার বানিয়ে পোস্ট করলো, আপনি এটারে লাইক দিলেন, কমেন্ট করলেন, অথচ আপনি চিন্তা করলেন না নিউজটা সত্য না মিথ্যা। আপনি একবার ভাবলেন না, আপনি মনে করেন আমি যদি এটা শেয়ার করি আমার দলের মেয়েরা খুশি হয়েছে, কিন্তু আপনার কাছে মেসেজ নাই খবরটা সত্য নাকি মিথ্যা। অথচ আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল, হে বিশ্ববাসী শোনো, তোমরা ধারণা করা থেকে দূরে থাকো, কারণ অধিকতর ধারণা গুনাহ কাজ। আপনি ধারণা করে শেয়ার দিলেন, লাইক দিলেন, কমেন্ট দিলেন,
একজন আল্লাহ মানুষকে আপনি বাটপার বলেন, আপনি অন্যায়ভাবে তার প্রতি জুলুম কমেন্ট করেন, আল্লাহ তাআলার কাছে ধরা খেতে, আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে। এই জন্য বলছিলাম অনিয়ন্ত্রিত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, বরং মোবাইল ফোন ব্যবহার কমিয়ে দিয়ে সমাজ সেবার কাজ করতে হবে। আল্লাহ নবী 17 বছর বয়সে হিলফুল ফুজুল করেছে, আপনাকে ওই রকম সংগঠন করে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। আজকে সমাজ একজন ভালো যুবকের অভাব। আপনাদের ইউনিয়নে একজন যুবক চেয়ারম্যান পেয়েছেন, রাত 3টার দিক ফোন দিয়েও চলে আসে, দেখে না? এইরকম ইমানদার যুবকদেরকে বড় বড় দায়িত্বে নিয়ে আসতে হবে, তাহলে রাত নাই দিন নাই 24 ঘন্টা সেবা পাবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে কাজ হলো সর্বাবস্থায় রাসূলুল্লাহর সুন্নাহকে সমন্বিত রাখার জন্য নিজেকে গঠন করতে হবে, সমাজকে গঠনের চেষ্টা করতে হবে, পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি জানি না সংক্ষিপ্ত সময়ে আমার কণ্ঠ ভাঙার পরে আমি চেষ্টা করেছি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরা। সম্মানিত ভাইরা, আমি যে স্বপ্ন নিয়ে এই সিপাহীপাড়া এসেছিলাম, আমার স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। আমি মনে করি এই ইউনিয়নকে, এই জেলাকে একটা আদর্শিক জেলা হিসেবে রূপান্তরিত করা সম্ভব। শুধু কিছু যুবকের প্রয়োজন, যে যুবকরা মনে করবে আমি আর সেই আসহাবে কাফের উত্তর শুনি, এই চিন্তা যদি কেউ করে, আমরা আর কখনো সেই পিছিয়ে পড়া থেকে আর কখনো পিছিয়ে পড়বো না, সামনের দিকে এগিয়ে আসবো। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে আমার মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য আমাদের সম্মানিত আলোচক কথা বলবেন। অনুরোধ করছি আমার প্রিয় মা বোনদেরকে যে আপনারা আমার প্রিয় ভাই নাসিরউদ্দিন হাফেজুল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আপনাদের অনেক দাম, আপনাদের অনেক কথা গতবারে বলছিলাম, আপনাদের অনেক কথা আসলে অনেকেই জানেন না। আপনারা এই যে রাস্তার মোড়ে আমি আসি, আমি যাই, আমি দেখি আপনার বড়ের খবরটাও আপনি রাস্তায় এসে করে দিয়েছেন, আপনি জানেন না বড়টা কাকে বলে। আপনি যে জোরে জোরে কথা বলেন, আপনি জানেন না, আপনি জীবনে শোনেননি পর্দার সংজ্ঞা কি। আপনার কণ্ঠটাও তো পর্দা। আপনি বাইরে আপনার কাপড়গুলো কেমনে নেবেন, আপনি জানেন না এই বোর্ডটা ব্যবহার হয় সারা দুনিয়ার মানুষ হয়। আপনি পর্দা বুঝেননি, আপনি হুজুরের সামনে গোমটা দিয়ে আসেন, আর দেব বাসুর খানাতো ভাই মামাতো ভাই সবার সামনে মুখ খুলে বলেন আমিও বোরখা পরি। আপনি কচু বলেন, আপনি পর্দা বুঝেননি, আপনি পর্দার ধরার দিক বুঝেছেন। পর্দা এমন জিনিস, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন, আমি লম্বা না খাটো এই কথাও যেন সাহাবায়েরা উচ্চারণ করতে না হয়। তাই তিনি কোন পর্দা করেছেন আর আপনি কোন পর্দা করেন। আমার প্রিয় ভাই বিস্তারিত কথা বলবেন। আমি অনুরোধ করবো মাহফিলের বিভিন্ন প্রান্তে যারা এখনো দাঁড়িয়ে আছেন, আমার ভালো লেগেছে, আমি আনন্দিত, আমি অনেক বেশি আনন্দিত যে কথা শুরু করার সময় যে ফাঁকাগুলো ছিল এখন মাহফিল প্যান্ডেল দিয়ে ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, যার কারণে আমি মঞ্চে আসার সাথে সাথে আপনারা আমাকে ভালোবাসে মহব্বত করে আপনার প্যান্ডেলকে দখল করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করছি মেহরবানি করে যারা মনোযোগ দিয়ে কথা শুনেছেন, আল্লাহ আপনি মেহরবানি করে এই ভাইদের জীবনের অনেক আশা পূরণ করে দেন। আমিন। আল্লাহ তাআলা, আমি দোয়া করতে চাই আমার সম্মানিত পিতা মঞ্চে বসা, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা ওয়াদা করে আমার সম্মানিত পিতাকে দীর্ঘ সময় পর্যন্ত হায়াত দান করুন। আমার সন্তান খোবাই আব্দুল্লাহ, আপনারা জানেন, অনেকে চিনেছেন, আমি শরীরের গর্বিত পিতা হওয়ার জন্য আমি তার নাম রেখেছি খোবাই আব্দুল্লাহ। আল্লাহ যাতে করে শরীরের সেই গর্বিত পিতা হওয়া তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই এলাকার বয়োজ্যেষ্ঠ অসুস্থ মানুষ যারা, সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করে দেন, আমরা যেন সকলে জান্নাতে আবার একত্রিত হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়াল হুদা ওয়াত তাকা ওয়াল
وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি বসেন তাহলে হয়তো আমাদের মানে মাহফিলের একটা সৌন্দর্য বিশেষ করে মহিলারা ওইদিকে যাচ্ছে আমাদের আপনারা রাস্তাটা ছাড়ে দিয়ে আমাদের ভলান্টিয়াররাও কিন্তু দাঁড়ায় আছে রাস্তায় আর মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি যেহেতু আমরা এবার আমার দ্বিতীয় শিক্ষা যে আমরা গতবারের যে আইতে এবার কিন্তু প্যান্ডেলটা অনেক বড় করেছি তারপরেও আমাদের মা বোনদের এত উপস্থিতি তো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আগামী দিনে আমরা আরো বড় সরে মহিলাদের প্যান্ডেল আমরা করার জন্য চেষ্টা করব আপনাদের যতই কষ্ট হোক আপনারা একটু চাপাচাপি করে বসেন ইনশাআল্লাহ আপনি নিজেই শুনুন আমাদেরকেও শোনার সুযোগ দিন এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন হযরত মাওলানা নাসির উদ্দিন অন্ধ হাফেজ পরিচালক বেগম হাজরা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও তিনার আজকে আমরা যে আলোচ্য বিষয় দিয়েছি যেহেতু আমাদের প্রতি বছর আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি সেহেতু আমাদের আজকে তিনার বিষয় হচ্ছে ইসলামে মহিলাদের মর্যাদা ও করণীয় ইসলামে মহিলাদের মর্যাদা ও করণীয় বিষয়ের উপরে তিনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم ما بشر به أيمسك على هون أم يدسه في التراب. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر إلى المصلى فمر على النساء فقال يا معشر النساء تصدقنا فإني أريدكن أكثر أهل النار. فقلنا وبما يا رسول الله؟ قال تكثرون اللعن وتكفرون العشيرة. قال أذهب اللب الرجل الحازم من إحداكن. قلنا وما نقصان عقلنا وديننا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতে প্রাণ খুলে যেই দুরূদ ইশারের সালাতে পড়েছিলাম সেই দুরূদ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার উপর পজিশন। ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার উপর পজিশন। সুখাদ্য দিলেন যে কত করিতে আহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত আছে ইহার মধ্যে আল্লাহর দান যে অবিরত। জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত আছে ইহার মধ্যে মাওলার দান যে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কৃপায় তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি, মাটির গর্ত চিরে বাহির করল কত খুনি। সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি, মাটির গর্ত চিরে বাহির করল কত খুনি। দূরকে আজি করেছে নিকট,
দূরকে আজি করেছে নিকট। কুদরতে আল্লাহর প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। মিষ্টি তিক্ত ঝাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। মিষ্টি তিক্ত ঝাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করবে তারা বন্দেগী আল্লাহর, প্রশংসা করে আমি আল্লাহ তাআলার। সকলে সমস্বরে জবান খুলে মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, মুক্তির অগ্রদূত, নির্যাতিত নিগৃহীত মানুষগুলোর কল্যাণকামী নেতা, আদর্শের মুক্ত প্রতীক, আখিরি জামানার পয়গম্বর, রাসূলে আরবী নবিয়ে দোজাহা বিশ্ব রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শে উজ্জীবিত হয়ে ধরণীর বুকে আমরা মুসলমান, সেই নবীজির প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আজকের দিনে মাহফিল ইন্তেজামিয়া কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছেন ইসলামে নারীর মর্যাদা এবং এই মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে নারীদের কি করণীয়। মহান আল্লাহ তাআলা যদি গোলামের প্রতি দয়া করেন, আপনাদের সকলের দোয়া যদি গরিবের জন্য শামিলে হাল হয়, তাহলে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত সামান্য কিছু বিবরণ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই সকল, আলোচনার পূর্বে আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি এইভাবে যে আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবী দেখবার মতো দুটো চোখ দেন নাই, যারই আলোকে আমি আপনাদের কাউরে দেখতে পাচ্ছি না। তবে আল্লাহ পাকের অপার করুণা যে আল্লাহ আমাকে চামড়ার চোখ দেন নাই, ওই মাহবুব আমাকে হৃদয়ের চোখ দিয়েছেন। হৃদয়ের চোখের উপলব্ধি থেকে আমার আপনাদের কাছে অনুরোধ, আমার মনে হচ্ছে এখনো কিছু মানুষ যত্রতত্র বিক্ষিপ্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদের সকলের ভদ্রতা কামনা করছি, সকলের সহনশীলতা নম্রতা কামনা করছি। আপনাদের সকলকে বসে যাওয়ার জন্য বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, লম্বা সময় আপনাদের উদ্দেশ্যে ভূমিকা দিয়ে নষ্ট করার প্রয়াস অভিলাষ আমার নেই। আপনাদেরকে আমরা বসতে বলছি কেন? এটা আমার লাভ নাকি আপনার লাভ, নাকি বসে যাওয়া রাসূলের সুন্নাত? এই ব্যাপারে 1 থেকে 2 মিনিট কথা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই বসে যান, আমার খুব বেশি লাভ হবে না। আপনারা যদি চলে যান তো আমার গাড়ির চাকা পাংচার হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে আপনি যদি বসে যান তাহলে আমার রাসূলের একটা হাদিসকে আপনি পালন করবেন। বন্ধুগণ, নবীজি বলেন, কেউ যদি মরে যাওয়া, ডুবে যাওয়া, ভুলে যাওয়া একটা সুন্নতকে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করে দেন। যে কারণে আমি আপনাদের সকলকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি, ডুবে যাওয়া একটা সুন্নতকে চালু করতে অনুরোধ করছি।
চলুন কোন হাদিস থেকে বসতে বলছি নবীজির থেকে জেনে নেই। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সামিআতু মুনাদি ইউনাদি আস-সালাতু জামিআ, আমি শুনতে পেলাম কে যেন বলছে সালাত আরম্ভ হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদ, অতঃপর আমি মসজিদে চললাম। তিনি বলেন আমি মসজিদে গেলাম। ওয়া সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবীজির পিছনে গিয়ে সালাত আদা করলাম। এরপরে নবীজি জালাসা আলা মিম্বারিহি ওয়া হুয়া ইয়াজহাক, তিনি তার কাঠের মেম্বারে উঠে বসলেন। তখন তিনি হাসছিলেন, হাসি মুখে ছিলেন, মুচকি হাসিতেছিলেন। মুচকি হাসি দিয়ে কাঠের মেম্বারে উঠে বসে তিনি বলেন, কুল্লু মুসাল্লিয়াল জামউ আলা মাকানাহু, মসজিদের মুসাল্লিরা তোমরা যারা যেখানে আছো স্ব স্থানে বসে যাও। আমার ভাইয়েরা, নবীজি পবিত্র জবান দিয়ে বসতে বললেন। সাহাবা আজমাইন ভদ্রতাকে পুঁজি করে, নম্রতাকে পুঁজি করে সঙ্গে সঙ্গে বসে গেলেন নাকি চায়ের দোকানে গেলেন? কথা বলেন। সাহাবীরা বসে গেলেন নাকি দাঁড়িয়ে রইলেন? সাহাবীরা যেহেতু ভদ্রতাকে পুঁজি করে নবীজির কথাকে অনুসরণ করে বসে গেলেন, আজকের দিনে নবীর হাদিস দিয়ে আপনাকেও আমি নবীর ওয়ারেস, ছোট্ট ওয়ারেস, আপনাকে বসতে বলছি। আপনি যদি বসে যান তাহলে সাহাবীদের মতো ভদ্র চরিত্রের মানুষ হয়ে গেলেন। 2, রাসূলের সুন্নাহকে পালন করে 100 শহীদের মর্যাদা নিয়ে হাসরের ময়দানের মেহমান হলেন। আল্লাহ তাআলা এই হাদিস বলার পরে প্রত্যেকটা মুসলমানকে দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের কানাই কানাই ভরে মুসলমানগুলোকে বসার জন্য আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, জি এবার আসেন আমরা মাহবুবের কোরআন থেকে আলোচনা সরাসরি শুরু করে দিই। আমার বন্ধুগণ, মানুষ এক সময় তার কোনো সম্মান, মর্যাদা, ইজ্জত খুব বেশি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি যেদিন জন্ম নিয়েছিলাম, মায়ের গর্ভের থেকে যেদিন জন্ম নিলাম, ওই দিন আমাকে দেখতে প্রতিবেশী 2-4 জন মহিলা ছাড়া আর কেউ যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলার কোরআন দিয়ে আল্লাহ এমন মর্যাদা দিলেন যে আমাকে দেখতেই 200-400 মানুষ হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ এক সময় মর্যাদা সম্পূর্ণ থাকেন না। মানুষকে তার গুণাগুণ দিয়ে, তার যোগ্যতা দিয়ে, অথবা কোরআনুল কারীম দিয়ে যোগ্যতার আসনে অধিষ্ঠিত হতে হয়। তো এমন একটা সময় ছিল যে সময় মা এবং বোনদের কোনো মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না। বন্ধুগণ, ইজ্জত না থাকার কারণে, সম্মান না থাকার কারণে বর্বরতার দিনে, জাহিলিয়াতের দিনে যখন কোনো বাবা শুনতো যে তার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, তখন তার মনটা বড় মলিন হয়ে যেত, চেহারাটা বড় মলিন হয়ে যেত। আর সে বলতো, কি আশ্চর্য, কেন আমি শুনলাম যে আমি মেয়ের বাবা? হায় আফসোস, মেয়ের বাবা হয়ে বেঁচে থাকার চাইতে আমার মেয়েটাকে যদি মাটির নিচে পুঁতে দিতাম তাই আমার জন্য ভালো হতো, ওটাই আমার জন্য সম্মান নিয়ে বেঁচে থাকার মাধ্যম হতো। করেন ইন্নালিল্লাহ। এটি আমি এতক্ষণ অনুবাদ করে শোনালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাই বলেন,
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم ওরা বলতো কেন আমি মেয়ের বাবা হয়ে দুনিয়ায় বসবাস করব, কেন আল্লাহ আমার ঘরে মেয়ে দিল। ভরাক্রান্ত হৃদয় তাদের হয়ে যেত, চেহারাটা বড় মলিন হয়ে যেত। আর তারা বলতো, হারে মেয়ের বাবা হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই তো অনেক ভালো। শুধু তাই না, আমার মেয়েটাকে বাঁচিয়ে রাখলে একদিন মেয়ের বাবা হিসাবে আমার সম্মান হানি হবে, ইজ্জতের পাঞ্চার হবে, কনসার্ট হবে। তাই তো আমি মেয়েটাকে আর বাঁচিয়ে না রেখে আমার জীবিত মেয়েটাকে মাটির নিচে পুঁতে দেই, এটাই আমার জন্য ভালো হবে। মুসলমান ভাইরা রে আমার, ইকোটা কমাই দেন, একটু ইকো কমান, ভালো লাগবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাটা বর্ণনা করে দিলেন। ও দুনিয়ার মেয়েরা, তোমাদের অবস্থা তো এক সময় এমন ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে জগতে এমন একজন মানুষের আবির্ভাব ঘটালেন, যিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাই আমার, হাজার হাজার বছর পূর্বে